জাহান্নাম থেকে বাঁচার চিকিৎসা কি আছে ভাই? বলবো না ছেড়ে দেব? চিকিৎসাটা নেবেন তো? ডাক্তারের কাছে যাবেন। আপনার শরীরে জ্বর হয়েছে, 4টা 5টা লেহাপ কম্বল গায়ে দিয়ে আপনি পড়ে আছেন, থরথর করে কাঁপছেন। ডাক্তারের কাছে নিয়ে গেল বা ওই ডাক্তারকে বাড়িতে ডাকা গেল। থার্মোমিটারটা যখন বগলে লাগায় বা জিহবায় লাগায়, দেখবেন 105 ডিগ্রি তার শরীরের তাপমাত্রা, জ্বর আছে। তখন তাকে বন্ধু আমার ডোলো ট্যাবলেট নামে 650 mg ট্যাবলেটটা দেবে। বন্ধুরে, তখন তার চিকিৎসা হলো, যদিও না ছুটে তখন তার ব্লাড টেস্ট করতে হবে ল্যাবরেটরিতে, তারপরে তাকে অ্যান্টিবায়োটিক ভালো ভালো ওষুধ দিয়ে ইঞ্জেকশন দিয়ে সকালে সন্ধ্যায় তার জ্বরটাকে দূর করা হয়। আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি যদি জাহান্নামের পেশেন্ট হয়ে যাও, তুমি গুনাহ করে করে পাহাড় পর্বত সাজিয়ে দিয়েছ, বান্দা শোনো রে, তোমার এলাজ হলো চোখের পানি। জাহান্নামের আগুনকে কোনো মানুষ বুঝাতে পারবে না, দমকল দিয়ে নিভাতে পারবে না, সমুদ্রের পানি দিয়ে নিভাতে পারবে না। পৃথিবীর কোন দমকল, পৃথিবীর যত নদ নদী আছে সমস্ত পানি দিতে গেলেও জাহান্নামের আগুনকে নিভানো অসম্ভব। আমার আল্লাহ বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। আমার আল্লাহ বলছেন, মুমিনিরে, যারা আল্লাহর মুমিন বান্দা হবে তাদের পিঠখানা মুখ যেন বিছানায় লাগবে না, নরম গরম করে গদে লাগিয়ে রেখেছে। কখন যে মসজিদে আযান হবে, হাইয়া আলাস সালাহ বলে ডাকবে, তখনই আল্লাহর মুমিন বান্দা বিছানাটা ছেড়ে চলে যাবে, মসজিদের কাছে এসে উজু করবে। আর উজু করার পরে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সামনে হাত তুলে দেবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদ রে, ওগো আল্লাহ, কত যে জওয়ানি কালে, যৌবন কালে কত পাপ করেছি আল্লাহ, মা জানে না, বাপ জানে না, দেশের সমাজের কেউ জানে না। আর আল্লাহ এখন তোমার কাছে এসেছি গভীর রজনীতে, মালিক রে, আল্লাহ আমার বিবি শুয়ে আছে, আমার সন্তান শুয়ে আছে একটা ঘরে, আমার ভাই শুয়ে আছে একটা রুমে, আমার বাপ মা একটা রুমে ঘুমিয়ে আছে। আল্লাহ, কেউ তো এখন জেগে নাই মালিক, তুমি তো শুধু সজাও। তোমার আমাদেরকে এই জাহান্নামের ব্যাপারে বলেছিল, কিন্তু ফাকাজ্জাবনা, মিথ্যা মনে করেছিল, লুঙ্গি ঝাড়া দিয়েছিলাম। আলেম বলতেছিল, কানে পারওয়া করিনি, এক কানে শুনেছিলাম, দ্বিতীয় কান দিয়ে বের করে দিয়েছিলাম। মৌলবীদের কাজ বলবে, আমাদের শোনার কাজ শুনবো। যেদিন মরবো সেদিন দেখা যাবে আমার কবরে কি মৌলবীরা যাবে। বলে কি বলে না ভাইজান? মুলি সাহেব, অত তোমাকে এখানে ইমানদারি দেখাতে হবে না, আমার কবরে তুমি যাবে কি? আমি যেদিন যাব সেদিন বুঝে নেব, যেদিন তোমার এলাজ হবে সেদিন তুমি বুঝতে পারবে। আল্লাহ বলছেন, আলম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কি কোনো মানুষ যায়নি দাঁড়ানেওয়ালা? এই জ্বলন্ত জাহান্নামের আগুনের ব্যাপারে কেউ কে ভয় দেখায়নি? তখন তারা বলবে, হ্যাঁ ওগো আল্লাহর ফারিস্তারা এসেছিল, কিন্তু আমরা মিথ্যা মনে করেছিলাম। বন্ধু আমার, যখনই জাহান্নামের দিকে ওই লোকগুলোকে ঠেলে দেওয়া হবে, তখন তারা এমন যেন গর্জন শুনতে পাবে, যেমন বিদ্যুৎ চমকায়, যখন বিজলি পড়ে কড়কড় করে যেন বোমের মতো আওয়াজ হয়, টায়ার ব্লাস্ট হতে গেলে যেমন আওয়াজ হয়, বিদ্যুৎ চমকিতে গেলে যেমন আওয়াজ হয়, এর কত হাজার গুণে জাহান্নামের ভিতরে আওয়াজ হবে, তারা যেন অজ্ঞান হয়ে যাবে। বন্ধু আমার, ওই জাহান্নামীরা এত কাঁদবে রে, কাঁদতে কাঁদতে তাদের চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত যেন ঝরতে শুরু হবে। আল্লাহকে বলবে, মালিক আল্লাহ, ও গো রব, ও
গো রব্বুল আলামিন, আমাদের প্রতি দয়া করো, মায়া করো। তখন আমার আল্লাহ বলবেন, বান্দারে 5 বার তোমাকে ডাকা হয়েছিল, তুমি মসজিদে যাওনি, আমার ডাকে তুমি সাড়া দাওনি। আজকে তুমি আমাকে ডাকতে গেলে তোমার ডাকে আমি রব সাড়া দেব না। জাহান্নামীরা যখন জাহান্নামে জ্বলবে, কাউ কাউ করে চিৎকার করবে, চোখ দিয়ে পানি শেষ হয়ে যাবে। জাহান্নামীদের চোখের পানিতে নাও চলবে, নৌকা চলবে, কাস্তি চলবে। বলুন সুবহানাল্লাহ। চোখে আর পানি থাকবে না, তত্তর করে যেন রক্ত ঝরবে। আর আল্লাহকে বলবে, রব্বুল আলামিন গো, পৃথিবীতে তোমার কথা যদি মানতাম, আল্লাহ যদি জাহান্নামের ভয় হৃদয়ে আনতাম, তবে আজকে আমাদেরকে জাহান্নামে জ্বলতে হতো না। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারেরা ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে জাহান্নামের দরজায়। আল্লাহর ফেরেশতাকে বলবে, ওরে ফেরেশতারা যাও, আমার রবের কাছে যাও, আর সহ্য করতে পারি না, আমাদেরকে বের করে দেওয়া হোক। তারা বলবে, রব্বানা আখরিজনা, আল্লাহ আমাদেরকে বের করে দেওয়া হোক। রব্বুল আলামিন গো, একবার যদি আমরা জাহান্নামের আগুন থেকে বের হতে পাই, নামাল সলিহান, পৃথিবীতে ভালো ভালো কাজ করব আল্লাহ। তখন আমার আল্লাহর ফেরেশতাদের কাছে যখন কথাটা বলবে, ফেরেশতারা যাও, রবের কাছে খবরটা নিয়ে যাও। এই খবরটা পৌঁছাতে পৌঁছাতে 1000 বছর কেটে যাবে। আল্লাহু আকবার। 1000 বছর, তবে দুনিয়ার বছর নয়, কিয়ামতের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া কানা মিকদারুহু 50 আলফ সানা। পৃথিবীর মানুষ রে, কিয়ামতের দিনটা এ দুনিয়ার তুলনায় 50,000 বছরের সমান কিয়ামতের দিন হবে একটা। বলুন সুবহানাল্লাহ। তবে বন্ধু আমার, এত যদি লম্বা দিন, সময়, ঘন্টা, মিনিট হয়, ওই বান্দারা ডাকবে, খবরটা যেতে লাগবে 1000 বছর, আল্লাহর কাছে পৌঁছাতে লাগবে 1000 বছর, আবার রিটার্ন আসবে লাগবে 1000 বছর। 3000 বছর জাহান্নামীরা থাকবে ওই অবস্থায়, তারা বড় আশাদারী হয়ে থাকবে। আল্লাহ বলবেন, যখনই ফেরেশতারা আসবে, তখন জাহান্নামীরা বড় আশাদারী হয়ে বলো, ও আল্লাহর দরবানেরা, জাহান্নামের গেটম্যানেরা, বলো বলো আমাদের রব কি বলে পাঠিয়েছে। তখন উত্তরটা হবে, ইন্নাকুম মাকিসুন, তোমরা জাহান্নামের ভিতরে থাকো, আর বের হওয়ার তোমাদের কোনো পথ নাই। আমার আল্লাহ বলছেন, খালিদিনা ফিহা আবাদা, তোমরা চিরস্থায়ীর জন্য জাহান্নামে থাকো, আর তোমাদের বের হওয়ার কোনো পথ নাই। এই জন্য আমার আল্লাহ বলছেন, ফালিয়াযহাকু কলিলা ওয়া ইয়াবকু কাসীরা। বান্দারে, ওই জাহান্নামের আগুনকে স্মরণ করে তোমরা কাঁদবে, পৃথিবীতে তোমরা কম কম করে হাসবে। আমাকে নিদ্রাও আসে না, তন্দ্রাও আসে না। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার রবকে একটা সেকেন্ডের জন্য নিদ্রাও আসে না, তন্দ্রাও আসে না। আল্লাহকে বলছেন, মালিক, পৃথিবীর সবাই ঘুমিয়ে গেলে জেগে আছো তুমি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যখনই এই জাহান্নামের কথাকে, কবরের কথাকে মনে করে 2 ফোঁটা চোখের পানি ফেলবে, আমার আল্লাহ বলছেন, বান্দা, তোমার চোখের 2 ফোঁটা অশ্রু মাটিতে পড়ার আগে আমি আল্লাহ তোমার বিগত সমস্ত গুনাহকে মাফ করে দেব। একবার বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু শিরকের গুনাহ মাফ হবে না, তওবা করতে হবে। বাপজান আমার, আল্লাহ বলছেন, বান্দারে, দুনিয়ায় বেশি হাসিও না। কত মানুষ চলে গেল, কত মানুষ কবরে নীরব নগরে ঘুমিয়ে আছে, যাদের শরীরে একটা মশা বসতে পেত না, যাদের শরীর একটা মাছি বসতে পেত না, প্রতিদিন লাইফ বাই সাবান, কত দামি দামি তেল, আর প্রতি সপ্তাহে দাড়িটিকে শেভ করে সুন্দর করে চাকচিক্য হয়ে হ্যান্ডসাম হয়ে থাকতো। ওই লোকটা যখন মরলো, তার কবরে দেখেন কাঁটার ঘাস বের হয়ে আছে। কথা বাস্তব কিনা বন্ধু? কত মানুষ আজকে ঘুমিয়ে আছে। ভাবছেন আমার, এজন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। বান্দা যারা পৃথিবীতে গুনাহ করে রয়েছো, তোমরা আর বসে থেকো না, তাড়াতাড়ি করো আর আল্লাহর দরবারে যাও। কোন মানুষকে যদি একটা বলা হয়, ভাইজান কেন নামাজ পড়ো না, তখন বলবে মৌলভী সাহেব ছোট্ট একটা বেটা কাপড়ে পেশাব করে দিয়েছে, কাপড় ঠিক থাকে না, আগামী জুমা থেকে নামাজ ধরে নেব, বলতে আর হবে না। আজকে হলো শনিবার, ওয়াদা করছে শুক্রবারের জন্য। বন্ধুরে, পৃথিবীতে কোনো মানুষকে আল্লাহ কি এই ভিসাটার ব্যাপারে বলেছে, বান্দা আব্দুর রহমান তোমাকে আমি আল্লাহ ওই শুক্রবার পর্যন্ত বাঁচিয়ে রাখবো? পৃথিবীতে কোনো মানুষ কি বলতে পারে বলেন? বিশ্ব নবীজি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইদা আসবাহাতা ফালা তানতাজিরিল মাসা, সকাল করবে তো সন্ধ্যার অপেক্ষা করিও না, আর সন্ধ্যা হলে সকালের ইন্তজার করবে না। বান্দারে, মতের নামে যে কখন গাড়ি তোমার প্ল্যাটফর্মে আসবে, তখনই তোমাকে সব ত্যাগ করে চলে যেতে হবে। এই জন্য বিশ্ব নবীজি বলছেন, ভালো কাজে তাড়াতাড়ি করো আর আল্লাহর ভয়ে তোমরা কাঁদো। পৃথিবীতে বেশি হেসে হেসে অন্তরটাকে তোমরা মুর্দা করে দেবে না। ওগো আল্লাহ মেহেরবান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। করনি গো পশু মরে, করনি গো পাখি, করনি গো বাবাই আমার, তাই তোমারে ডাকি। দেখার তরে চক্ষু দিলে শোনার জন্য কান, তোমার দয়ায় আমরা মানুষ, আমরা মুসলমান। একবার বলুন আলহামদুলিল্লাহ। কত আল্লাহর দয়া। তবে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার জন্য কি কি দিলেন বন্ধু আমার? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফানকাদাকুম মিনহা। আমার আল্লাহর কত বড় মায়া, আমাদের প্রতি কত বড় আল্লাহর দয়া। ও বাচ্চা আমার, এমন একটা দিন ছিল যে মানুষ মদে ডুবেছিল, মানুষ জেনায় ডুবেছিল। বন্ধুরে, মানুষ কবরকে মানুষ মনে করতো না। নিজের মাকে নিজের সন্তান বিয়ে করে নিত, নিজের বোনকে নিজের ভাই বিয়ে করে নিত, নিজের খালাকে নিজের বোনের বেটা বিয়ে করে নিত। বলুন আস্তাগফিরুল্লাহ। প্রতিটা বাড়িতে পতিতালয়, প্রতিটা বাড়িতে বেশ্যাখানা। এই সমস্ত অন্ধকার, যে অন্ধকারের ব্যাপারে নবীজি বলছেন, মানুষ সূর্যের পূজা করত, চন্দ্রের পূজা করত, পাথরের পূজা করত। মানুষ যেন শিরকে ডুবেছিল। একটা তীর ছাড়তো, যদি ডান দিকে যায় তো ভাবতো মানুষই ভালো, আর ওই তীরটা যদি বাম দিকে চলে গেল ভাবতো মানুষই খারাপ হয়ে গেছে। বন্ধু আমার, এতগুলো অন্ধকার বর্বরতাকেও দূর করে দেওয়ার জন্য আমার রব পৃথিবীতে আল্লাহ পাক একজন নবী পাঠালেন, যার নাম বিশ্ব নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীকে পৃথিবীতে দিলেন যেন, কেন? যে আমার বান্দারা জাহান্নামে না চলে যায়। এটাই ছিল আল্লাহ পাকের নবীর টেনশন। নবীর এটাই চিন্তা ভাবনা ছিল যে আমার উম্মতেরা জাহান্নামের লোকড়ি যেন না হয়ে যায়। আল্লাহর কত বড় দয়া। যদি নবী না আসতেন তবে তো আপনি জাহান্নামে চলে যেতাম। এটা বাস্তব 100%। আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বলছেন, নবী তোমাকে জন্যই পাঠালাম, কোরআনের দাওয়াত, কোরআনের মিশন তুমি মানুষের কাছে পৌঁছে দাও। যে আহলে মক্কা, আহলে আরবেরা গুনাহে ডুবেছিল, প্রতিটা বাড়িতে ছিল বেশ্যাখানা, মানুষ মদে, সুদে, জুয়াতে, জিনাতে মানুষ ডুবেছিল। সব অন্ধকারকে দূর করার জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনকে অবতীর্ণ করলেন। আর নবীকে দায়িত্ব দেওয়া হলো, নবী তুমি দিনের দাওয়াত দাও আর মানুষকে তুমি অন্ধকার থেকে তাদেরকে টেনে নিয়ে এসো। একবার বলুন সুবহানাল্লাহ। যদি নবী না আসতেন
তবে আমি আপনি জাহান্নামে চলে যেতাম। বন্ধু, এই জন্য আল্লাহ বলছেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, তোমরা জাহান্নামের কাছাকাছি চলে গিয়েছিলে, আমি আল্লাহ তোমাদেরকে দয়া করে বাঁচিয়ে নিলাম। কেন? বিশ্ব নবীকে দুনিয়ায় পাঠিয়ে দিয়ে। ভাই আমার, বন্ধু আমার, বাপজান আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বান্দারে ভালো কাজে তাড়াতাড়ি কর, বসে থেকো না আজ নয় কাল। আজকে এই মাসে রমজানে রোজা রাখবো না আগামী বছরে রাখবো। আল্লাহর নবী বলছেন উম্মত খবরদার সময়টাকে তোমরা অপচয় করিও না। বাপজান আমার, হে আমার দিনের ভাইরা, মুসলিম যুবক সমাজেরা, বন্ধুরে আমার শুনুন, গ্যারেন্টি আছে কি আমি কালকে সকালে বাড়ি গিয়ে পৌঁছাতে পারবো? বলেন, কোনো গ্যারেন্টি নাই। কত মানুষ দুনিয়াতে সেকেন্ডের ভিতরে মরে গেল, পৃথিবী ছেড়ে চলে যায়। বন্ধু আমার, এই জন্য আমাদেরকে প্রস্তুতি নিয়ে থাকতে হবে, ভালো কাজের জন্য আমাকে আপনাকে তৈরি হতে হবে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন বান্দারে তোদের স্বভাব হলো গুনাহ করা, আর আমার স্বভাব হলো তোমাদের গুনাহকে maaf করে দেওয়া। একবার বলুন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলছেন বান্দা আমার কত দয়া কত মায়া, যতক্ষণ পর্যন্ত একটা বান্দা গুনাহর কাজ না করে অতক্ষণ আমার ফারিস্তারা কলম চালাই না, কিন্তু যখন কোনো বান্দা নেকির কাজে মনকে যেন জাগায় এই কাজটা করব, তখনই আল্লাহ বলে হে আমার ফারিস্তারা, আমার বান্দা কাজ করব করে মনস্থ করেছে, মন্তব্য নিয়েছে, আমার বান্দার আমলনামাতে তোরা এখন থেকে নেকি লিখতে শুরু করে দে। একবার বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, হে আমার আব্বা জানেরা, তরুণ নওজওয়ান যুবক ভাইরা, আমার আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা তোমার রবের ক্ষমার দিকে তাড়াতাড়ি করে যাও। কেন? আল্লাহ তোমাকে সুবর্ণ সুযোগ দিয়েছে, এই জন্য মৃত্যু আসার আগে আগে আল্লাহর কাছে তুমি তওবা করবে। কেননা বিশ্ব নবীজি বলছে মানুষের দুটি সময় এমন আছে রে, ওই সময়ে যদি আল্লাহর কাছে তওবা করে ওই সময়ে তওবা আর আল্লাহর কাছে কবুল হবে না, হবে না। একটা জায়গা হলো, একটা সময় হলো, ওই সময় মানুষ সারা জীবন ধরে যেন গুনার কাজ করছে, পাপে লিপ্ত আছে, মৃত্যুর সময় যখন এসেছে ঘড়ঘড়ি উঠে গেছে, আর বাঁচবে না, স্ত্রী যেন শরবত মুখে দিচ্ছে, ওই সময় তওবা করছে, আল্লাহকে বলছে আল্লাহ আমি তওবা করছি। আল্লাহ বলবেন বান্দা তোমার তওবা এখন কবুল হবে না। দ্বিতীয় সময় হলো কোনটা? যেদিন পশ্চিম দিকে সূর্য উঠবে সেদিন তওবার দরজাটা বন্ধ হয়ে যাবে। বান্দা যতই কান্না কর আর যতই তওবা কর, আল্লাহ তোর তওবাকে কবুল করবে না। যতই আপনি আমি ওই সময়ে আল্লাহকে ডাকি, চোখের পানি ফেলি, আপনার আর কবুল হবে না। বন্ধুগণ, এই জন্য আপনাকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন ফালইয়াদহাকু কালীলাও ওয়ায়াবকু কাসীরা, আল্লাহর ভয়ে তোমরা কাঁদো বেশি, হাসো কম। কিন্তু আমরা পৃথিবীতে আল্লাহর জমিনে তার বিপরীত করি, আমরা তার উল্টা করি, আমরা হাসি বেশি কাঁদি কম। বন্ধুগণ, আমি বলছিলাম আল্লাহর ভয়ে কাঁদুন, কবরের জাহান্নাম আযাবকে স্মরণ করে কাঁদুন, কবরকে দেখে কাঁদুন। একবার যান কবরের জিয়ারত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুরুল কবুর, তোমরা কবরের জিয়ারত করো, মৃত্যু বলে তোমাদের অন্তরে ভয় আসবে। বন্ধুগণ, বলছিলাম কিয়ামতের মাঠে জাহান্নামীরা কাঁদবে, তাদের চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত ঝরঝর করে ঝরবে। সেদিন কান্না করে লাভ হবে না। ডাকবেন, আল্লাহ ডাকে সাড়া দেবেন না। আল্লাহ বলবেন বান্দা আমার পক্ষ থেকে তোমাকে 5 বার ডাক দেওয়া হয়েছিল, তুমি তো একবারও আমার ডাকে সাড়া দাওনি, আমিও আল্লাহ তোমাকে বলে আজকে ভুলে গেছি। সম্মানিত উপস্থিতি, আজকে যেই কটা কথা বললাম, আল্লাহর দিকে ফিরে আসুন, তওবা করুন,
আল্লাহর দিকে ফিরে আসুন, তওবা করুন, নিজের পাপকে স্মরণ করে। আল্লাহ, আমার যৌবনকালে, যখনই আমি যৌবনকালে পদার্পণ করেছিলাম তখন থেকে নিয়ে 45 বছর পর্যন্ত যতগুলো পাপ করে রেখেছি, পাহাড় পর্বত সাজিয়েছি, আল্লাহ আমার ক্ষমা হলো কি হলো না? আল্লাহ বলছেন, আমার নাম তো গফুর, আমার নাম গফফার, আমি তোমার সমস্ত জীবনের গুনাহকে মাফ করে দেব। শর্ত হলো আমাকে দেখে ভয় করে একবার আমার সামনে স্যারেন্ডার হ, আমি আল্লাহ তোকে ক্ষমা না করে থাকতে পারবো না। বন্ধুগণ, একটা 2 মিনিটের একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করছি, আপনাদের বক্তা চলে এসেছেন। তো আমি বলছিলাম ভালো কাজে তাড়াতাড়ি। একটা ইতিহাস আপনাদেরকে শোনাই, আমি উদাহরণটা ছেড়ে দিলাম যেহেতু আজকে শেষ দিনের জলসা। আর শ্রোতা কীরকম বুঝতেই পারছেন আপনারা। আমার দিনী ভাই দেখুন, যেটি আছে ভালো আছে। জি জি আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি। তো আমি প্রথমে বলেছি যে দোকানবিহীন মেলাবিহীন জলসা, জি আল্লাহ যেন এই কবুল করে নেন। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। যে কজন আছি বাস। বন্ধুগণ, তো একটা ইতিহাস বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো কাজে সাহাবারা কেমন করে তাড়াতাড়ি করেছেন। আর চলে যাচ্ছি 2 মিনিট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটার নাম হচ্ছে গজওয়ায়ে উহুদ। আল্লাহ নবী কিছু সাহাবার নাম ঘোষণা দিলেন, তার ভিতরে ছিলেন একজন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেই দিনের বেলায় বিয়ে করে নিয়ে আসছেন ফুলসজ্জা রাত, বাসর ঘরে। তিনি স্বামী আর বিবি, কত আনন্দের রাত, তিনি ঘুমিয়ে আছেন। কানে খবর আসলো যুদ্ধের ময়দানে যেতে হবে। তিনি নিজের বিবিকে, স্ত্রীকে, বিবি সাহেবাকে, অর্ধাঙ্গিনীকে, তাকে বলছে, বিবি রে, রাসূলের পক্ষ থেকে আওয়াজ এসেছে, ডাক এসেছে, আমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই হাসরের মাঠে। মৃত্যু যদি আমি বরণ করি, শহীদ হয়ে যায়, তবে আল্লাহ কিয়ামতের মাঠে তোমার সাথে আমার সাক্ষাৎ করাবে। বলুন সুবহানাল্লাহ। চলে গেলেন যুদ্ধের ময়দানে, লড়াই করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন, তিনি মৃত্যুবরণ করলেন। বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবাদের তোমরা মৃত্যু বডিগুলোকে, শহীদাদের লাশগুলোকে জমা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই তার বিবি হানজালার স্ত্রী এসে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছিলাম, আল্লাহর নবী গো, আমার স্বামী গত রাত্রে বিছানায় ছিল, আমাদের মধুর মিলন হয়েছে, আমার সাহাবী ফরজ গোসল, আমার স্বামী ফরজ গোসল করাটার সময় নেইনি, আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে তিনি সাড়া দিয়ে শহীদ হয়ে গেছেন। রাসূল, আমার সাহাবীটাকে, আমার স্বামীকে আপনি একটু দয়া করে গোসলটা দিয়ে দেবেন। রাসূল বলছেন, এই আল্লাহর বান্দি, আল্লাহর ফারিস্তারা তোমার স্বামীকে আল্লাহ পানি দিয়ে সুন্দর করে আল্লাহ গোসলের ব্যবস্থা করে দিয়েছে। আমি বিশ্বনবী দেখছি তোমার স্বামীর মাথার চুল দিয়ে টস 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 করে ফরজ গোসলের পানিগুলো পড়ছে। বলুন সুবহানাল্লাহ। তারা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন আল্লাহকে খুশি করার জন্য। তাদের একটাই স্বপ্ন, মিশন ছিল, মরতে গেলেই তো আমরা জান্নাতি হয়ে যাব, এটাই ছিল তাদের চিন্তা ভাবনা। এই জন্য ভালো কাজে তাড়াতাড়ি করুন। বন্ধুগণ, এখন আছেন, কালকে গ্যারেন্টি নেই যে সূর্য উঠবে আপনি দেখতে পাবেন। আল্লাহর কোন বান্দা আছেন ভালো কাজে তাড়াতাড়ি করেন। এই যে একটা এতিমখানা আজকে টিম টিম করে জ্বালানো হয়েছে, আজ কত সুন্দর একটা ইদারা, আল্লাহু আকবার। আল্লাহ যেন ইদারাকে যেন আল্লাহ কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোন বান্দা আছেন বাপজান, ভাইজান, মাত্র 1000 করে 10 জন মানুষ আছেন, কেউ দিতে পারবেন? মৌলানা সাহেব, এই রসুলের মাদ্রাসাটাকে দান করব। আপনি পৃথিবী থেকে চলে যাবেন, সমস্ত আমলের দরজা বন্ধ, 3খানা আমলের দরজা আপনার জন্য খোলা, তার মধ্যে হচ্ছে সাদাকায়ে জারিয়া। 1 নম্বরে কেউ আছেন? প্রথমে একটা কলম দেন তো দেখি, কোন আল্লাহর গোলাম, রাসূলের উম্মত। দেখি মৌলানা সাহেব, আমি মৃত্যু বাবের জন্য 1000 টাকা দান করব। আমি বুঝতে পারছি মুহূর্তটা, এই জন্য আমি কম করে চাইলাম, বেশি চাইনি। 1000 প্রথমে কে দেবেন? লাব্বাইক বলে দাঁড়ান তো দেখি। আল্লাহু আকবার। কেউ নেই? একজন কেউ? আলহামদুলিল্লাহ। একটা কলম আমার পিছন থেকে, কোন ভাই? সাঈদুর রহমান। আল্লাহ তোমার বান্দা, বাবা মায়ের জন্য 1000 টাকা আল্লাহ নগদে দান করছে। আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করো। আল্লাহ ওনার আব্বা আম্মাকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করো। রব্বুল আলামিন মনের কামনা বাসনাকে তুমি পূর্ণ করো। 2 নম্বরে একজন কেউ সামনে থেকে আসুন তো ভাই। কোনো বাপজান, কোনো চাকরিজীবী, কোনো ডাক্তার, কোনো হাজি সাহেব, যাদেরকে আল্লাহ জমিন, জায়গা, বাড়ি, ঘর সব কিছু দিয়েছেন, একটা কলম সামনে থেকে আসুন তো। সম্মানটাকে বাঁচান। সোশ্যাল মিডিয়া লাইভ চলছে ফেসবুকে। আজ আপনাকে এই কথাটাই বলছিলাম যে শয়তানের পুস্তায় মাটি দিয়েন না।
আল্লাহ বলেছেন আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, যারা আল্লাহর দলে যায় তারাই কামিয়াব, যারা শয়তানের দলে যায় তারাই না কামিয়াব, তারা সেদিন জাহান্নামী শয়তানের সাথে যাবে। শয়তান আপনাকে অশ্বাসা দিচ্ছে, এখানে দান করে কোনো লাভ নেই। আছেন কেউ আল্লাহর গোলাম, সেই দরদের আব্বাকে আম্মাকে, মায়ার আব্বা আম্মাকে স্মরণ করে যাদেরকে আজকে কবরে শুইয়ে রেখেছেন, যারা আপনার জন্য মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে সব কিছু তৈরি রেখে গেছেন, আজকে তাদেরকে স্মরণ করে মাত্র 10টা কলম চেয়েছি, একটা পেয়েছি। দ্বিতীয় নম্বরে আসুন তো বাবজিরা আমার, 500 করে 5টা কলম। আল্লাহর ওয়াস্তে আসুন, দেরি করিয়েন না, যেহেতু প্রধান বক্তা চলে এসেছেন, বসে রেখে আলোচনা করা এটা আমি ভালো মনে করছি না। আসুন ভাই, চটচট করে আসুন। আলহামদুলিল্লাহ। এই আল্লাহ তাআলা তোমার বান্দা একজন বৃদ্ধ মানুষ 200 টাকা দান করেছেন, আল্লাহ তুমি দানকে সাদর গ্রহণ করে নাও রব্বুল আলামিন। আর একজন মুরব্বী মানুষ আল্লাহ, তিনি 1000 টাকা দান করেছেন, আল্লাহ তুমি এ দানকে সাদর গ্রহণ করো। মনের কামনা বাসনা আকাঙ্ক্ষাকে আল্লাহ তুমি পূর্ণ করো। কি উদ্দেশ্যে দান করেছেন না জানি না, মাওলা তুমি অন্তর্যামী, মাওলা রে তুমি তাদের মনের আশাকে পূর্ণ করো, আল্লাহ তুমি দীর্ঘজীবী করো, আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ রব্বুল আলামিন। আর একজন বেনামিতে 200 টাকা, আল্লাহ তুমি সকলের প্রতি হয়ে যাও টাকা রব্বুল আলামিন। 200 দান দিয়েছেন, মাওলা তুমি 2 লক্ষ বলে কবুল করে নাও, তোমার দয়ার ভান্ডার অনেক বড় রব্বুল আলামিন। দান যদিও ছোট হয়, মনটা অনেক বড় ছিল আল্লাহ। যদি 200 টাকা দান করেছেন আল্লাহ, তুমি একে বড় বলে কবুল করে নাও, আল্লাহ তুমি বড়, আল্লাহ তোমার কাছে কিছুরই অভাব নাই। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা 500 করে 5 জন কমসে কম আছেন, আর 1000 করে 10 জন চেয়েছিলাম, তো 5টা আমি মাইনাস করে দিলাম। 5 জন আল্লাহর গোলাম, 2টা এসেছে আর মাত্র 3 জন, আর 500 করে 5টা কলম। এবার 100, 250 যে যা দিবেন আল্লাহর ওয়াস্তে সকলেই আপনারা নামটা লিখে যান, কেউ খালি হাতে যাবেন না ভাই আমার। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ রব্বুল আলামিন। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা রব্বুল আলামিন। গো তোমার বান্দা 200 খানা টাকা দান করেছেন, আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। বাপজানেরা, প্রত্যেকটা বাপজানের কাছে, ভাইজানের কাছে আমার অভিমান আবদার যে কমপক্ষে না হলে 100 খানা করে টাকাগুলো দান দিয়ে যান। বন্ধু আমার, এই দানটাই তো আপনার জীবনে কাজে আসবে, সব পড়ে থেকে যাবে, কিছুই আপনার সঙ্গে যাবে না। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। টাকা পয়সা গয়না গাঠি একদিন তোর হবে মাটি, এক টুকরো কাপড় তো কেউ অঙ্গে দিবে না। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না। একটা জোড়া করে দেন না জি ভাই, বের করেছিলেন দেওয়ার জন্য, ফের পকেটে ভরছে না, দিয়ে দেন ভাই। 1000 টাকা তাহলে 3 নম্বর হয়ে যাবে। 5টা করে চেয়েছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার বান্দা 500 খানা টাকা দান করেছেন, আল্লাহ আর একজন বেনামিতে 400 খানা টাকা, আর একজন 200 টাকা, আল্লাহ সকলে দানকে তুমি কবুল করো, আমিন আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন গো, হে আল্লাহ গভীর রজনীতে তোমার বান্দারা জাহান্নামের আগুনের ভয়ে, জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার জন্য 500 করে টাকা দান করেছেন, আল্লাহ তুমি 5000 বলে কবুল করে নাও, আল্লাহ জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। আসুন ভাই, আছেন আর কেউ শেষ সময়? বাস আমি আর কথাকে দীর্ঘায়িত করব না, 2 মিনিট চটচট করে আপনারা দিয়ে দেন, যেহেতু আর তো কালেকশন হবে না। জীবনে যদি কোনো দিন বেঁচে থাকেন তো এই মজলিসে এই জায়গাটা তো হবে জলসা, নাহলে হতে পারে নাও হতে পারে। তো ভাই আমার, এই যে আপনি ভাববেন যে আগামী বছর দেবো, আবার দেবো, এইটা ভাববেন না। এই জন্য রসুল বলছেন বাদিরু বিল আমালি, তোমরা ভালো কাজে, নেকির কাজে তাড়াতাড়ি করো, দেরি করিও না। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ রব্বুল আলামিন। তোমার বান্দা 500 খানা টাকা দান করেছেন, আল্লাহ তুমি এই দানকে কবুল মঞ্জুর করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে গেছে, মাবুদ রে তোমার নাম তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফুর গফফার, মাওলা তোমার দয়া হলেই আমরা তো পেয়ে যাব, ক্ষমা পেয়ে যাব। আল্লাহ আজকে রব্বুল আলামিন কত বান্দা বান্দিরা কবরে যে ঘুমিয়ে রয়েছে, মাওলা কি অবস্থায় আছে মাওলা তুমি জানো, আল্লাহ সকলের গুনাহ খাতাকে মাফ
মাফ করে দিয়েছে। আল্লাহ তুমি তাদেরকে সুখের জীবন দাও, আমিন আল্লাহুম্মা আমিন। মা অসুস্থ আছে। আল্লাহু আকবার। হায় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, একজন ভাই আমার যেন অসুস্থ মায়ের জন্য 1000 টাকা দান করেছেন। আল্লাহ কত দয়া মায়ের সন্তান, কলিজা ছেঁড়া আল্লাহ সন্তান রব্বুল আলামিন, মা অসুস্থ আছে তার জন্য দোয়ার দরখাস্ত মাওলা রে, তুমি আল্লাহ তাকে সুস্থতা দান করে দাও। আল্লাহ তুমি শিফা আজলা কামিলা দান করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আল্লাহুম্মা আমিন। যাই হোক, এখান থেকে আমার বক্তব্য ইতি টানছি। ভাষাগত ত্রুটি হলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার বক্তব্য বিষয় যেটা ছিল, পৃথিবীতে আল্লাহর জমিনে বেঁচে আছি আমরা আল্লাহর ভয়ে, কমপক্ষে একটু আল্লাহর ভয়ে জাহান্নাম কবরকে স্মরণ করে আমরা যেন এই পৃথিবীতে হাসতে হাসতে দুনিয়া থেকে না যাই। আজকে যদি কাঁদেন তো একদিন আপনি হাসবেন, আপনার হাসি ভাগ্যে জুটবে। পৃথিবীতে যদি আপনি হাসেন তো আপনাকে কাঁদতে হবে, সেদিন কেঁদে কোনো লাভ হবে না। আল্লাহ পাক আমাদেরকে শোনা বলার চেয়ে বেশি আমল করা তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আব্দুল হান্নান সাহেব অত্যন্ত সুন্দর বক্তব্য রাখছিলেন। উনি বক্তব্যর শুরুতেই বলেছিলেন, গত বছর আমি একদিন ভাইয়ের জালসাতে ছিলাম, তো উনি শুধু হাদিস কোরআন থেকে বক্তব্য দিলেন। আমার মন এত ভরে ছিল সেই জালসায়, আমি ভাইকে বলেছিলাম যে ইনশাআল্লাহ আমি যদি কোনো দিন প্রোগ্রাম করি তো ভাই আপনাকে আমি ডাকবো, আপনি আসেন। ভাই এত কষ্ট করে এসেছেন, আল্লাহ যেন ওনার এই কষ্টকে বা এই মেহনতকে কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই সকল, জালসাটা আমাদের সন্ধ্যাখানে একটু বক্তা বা গাড়ি ঘোড়ার কারণে দেরি হওয়াতে একটু ভেঙে গেছিল। মাশাআল্লাহ, তার জন্য অন্তত আমি এই জালসার গার্জেন হিসাবে মনে করি কালকে থেকে আমার যে জালসাটা আমার নয়, অত্র গ্রামের মানুষ সবাই যে মত দিয়ে করলেন, আমি অন্তর থেকে ভাবছি আমার জালসাটা সাকসেস। তার কারণ জালসা আমরা করি দিন শিক্ষার জন্য। এবার জালসায় এসে ঘন বাজারে যে মেয়ে ছেলের ভিড় আর প্রত্যেক জালসায় যেই ঝামেলা হচ্ছে, এই গুনহা থেকে বাঁচার জন্য আমি ভাবলাম যে এইভাবে একটা জালসা করে যদি আমার এলাকার মানুষ এইভাবে জালসাকে ভালোবাসতে লাগে